প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। কার্যত রিভিউ পিটিশন না করার কিন্তু আর্জি, সেই সংক্রান্ত বিষয়ে কি সম্ভাব্য বিপদ হতে পারে সে নিয়ে চাঞ্চল্যকর সংবাদ আপডেট উঠে আসছে। একেবারে ব্রেকিং নিউজ আজকের দিনের জন্য। বন্ধুরা, ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট আজকের ডেটে দাঁড়িয়ে একেবারে এক্সক্লুসিভ, যে রিভিউ পিটিশন না করার আর্জি রেখে একটি গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসছে এবং রিভিউ পিটিশন করলে কি বিপদ হাজির হতে পারে সেই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ খবর। যে বিষয়টি একেবারে সরাসরি জানা যাচ্ছে যে একজন চাকরি প্রার্থী তিনি বার্তা দিচ্ছেন বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের একেবারে ভেরিফাইড অফিসিয়াল গ্রুপ থেকে, যে রিভিউ পিটিশন করবেন না, অর্থাৎ রিভিউ পিটিশন না করার জন্য কিন্তু আর্জি জানানো হচ্ছে, আবেদন রাখা হচ্ছে, বার্তা দেওয়া হচ্ছে। কারণ তিনি এতদিন ম্যাট কেসের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু বর্তমানে তিনি রিভিউ পিটিশনের সঙ্গে থাকছেন না। এবার কেন তিনি থাকছেন না, এই সংক্রান্ত বিষয় কি বিপদ সম্ভাব্য উঠে আসতে পারে বা ঘটতে পারে, তার দুটি কারণ তিনি দর্শিয়েছেন এবং কার্যত একেবারে খোলা বার্তা তিনি দিয়েছেন যে রিভিউ পিটিশনে ভালো কিছু হওয়ার, অর্থাৎ রিভিউ পিটিশন থেকে ভালো কিছু হওয়ার চান্স কার্যত 1%-এরও কম থাকছে। এবং দ্বিতীয়টা হচ্ছে, যদি রিভিউ পিটিশন একবার খারিজ হয়ে যায় তাহলে কিন্তু কমিশন কোনোভাবেই যে আপডেট সিটের দাবিটা রাখা হচ্ছে মানবিক দিক থেকে সেটা কিন্তু নাও তারা করতে পারেন, বা নতুন করে এক্সাম না নিয়ে নিয়োগ করার জন্য আর কিন্তু তাদেরকে বলা যাবে না। অর্থাৎ এই যে রিভিউ পিটিশন সেটি কি সম্ভাব্য বিপদ ডেকে আনতে পারে তার দুটি কারণ কিন্তু এখানে খোলা বার্তায় জানাচ্ছে সম্মানীয় প্রার্থী। একেবারে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের যে ভেরিফাইড অফিসিয়াল গ্রুপ, সেখান থেকে কিন্তু বার্তা উঠে আসছে। এই বিষয়টি একটু সকলে মাথায় রাখার জন্য চেষ্টা করবেন। যতটুকু খবর আমরা ভেরিফাইড গ্রুপ থেকে পেয়েছি ঠিক ততটুকুই কিন্তু আপনাদের মাঝখানে শেয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। কারণ এই রিভিউ পিটিশন না করার আর্জি এই প্রথম কিন্তু উঠে আসছে, সেখান থেকে সম্ভাব্য বিপদের দিকগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে একেবারে খোলা বার্তায়। চাঞ্চল্যকর সংবাদ এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই বিষয়টিকে সকলে খেয়াল করবার জন্য চেষ্টা করবেন। আমরা বিএড ভার্সেস ডিএলএড মামলার ক্ষেত্রেও কিন্তু দেখেছি সেম কন্ডিশন, কার্যত কিন্তু তার ফলাফলও আমরা কিন্তু দেখেছি। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কি হবে না হবে সেটাই এখন দেখার বিষয়। আপাতত যে আপডেটটি উঠে আসলো সবটাই শেয়ার করলাম, আপনারা বুদ্ধি বিচার দিয়ে সব কিছুই অবজার্ভ করার জন্য চেষ্টা করবেন। আমরা যাবতীয় বিষয় কিন্তু পর্যবেক্ষণ করছি। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।